আমার শর্ট টার্মের লাস্ট পয়েন্টে চলে যাব। এখানে আমি একটু স্টক মার্কেট নিয়ে আলোচনা করব। আচ্ছা, ইউএস স্টক মার্কেট এখন অল টাইম হাই। এখানে যদি আমি দেখি একটা গ্রাফ, এই গ্রাফটা কি দেখাচ্ছে? এই গ্রাফটা দেখাচ্ছে যে ইউএসের টোটাল যে স্টক মার্কেট, মানে যত টাকা ইনভেস্টেড আছে সেটা জিডিপির কত পার্সেন্ট। 2020-তে এইটা ছিল 138%, মানে 100 টাকা জিডিপির জন্য 138 টাকা ইনভেস্টেড ছিল। আচ্ছা, হিস্টোরিক্যালি যে অ্যাভারেজ যে রেশিওটা সেটা হচ্ছে অ্যারাউন্ড 80%। কিন্তু 2020-তে আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্পাইক দেখা গেছিলো, 138%-এ পৌঁছে গেছিলো। তারপরে 2000-এ এটা ক্র্যাশ করে। 2007-এ আবার এটা একটা স্পাইক হয়েছিল, 102%-এ পৌঁছে গেছিলো, যেটা আবার ক্র্যাশ করে। কিন্তু তারপর থেকে আমি দেখছি যে এটা সাংঘাতিক গ্রোথ, মানে প্রায় কমছেই না, শুধু বেড়েই যাচ্ছে। এটা কেন বাড়ছে তার কারণ হচ্ছে এই সময়ে যদি ইউএসের ইন্টারেস্ট রেট, তার যে হিস্টোরিক্যাল চার্ট সেটা যদি খুলে দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই ফেজটাই, এই 2010 কি 2012 থেকে এই ফেজটায় ইন্টারেস্ট রেট ছিল খুবই কম। তার মানে পয়সা খুব সস্তা করে দেওয়া হয়েছিল মানুষের বড় করার জন্যে। সেই জন্যে এইটা এরকম গ্রোথ দেখতে পাচ্ছি আমরা। এবং আজকে এই রেশিওটা পৌঁছে গেছে 210%-এ, যেটা কিনা এক্সট্রিমলি হাই, এক্সট্রিমলি হাই। হিস্টোরিক্যালি তো বটেই, লজিক্যালিও এটা এক্সট্রিমলি হাই। মুশকিলটা হচ্ছে যে এরপরে কি আর এই গ্রোথটা কন্টিনিউ করতে পারে না? হ্যাঁ, পারে। যদি ইন্টারেস্ট রেট এখনও কমানো থাকে, যদি ইন্টারেস্ট রেট এখনও 0%-এ থাকে, তার মানে আমার ধার নিতে কোনো অসুবিধা নেই। তার কারণ ধার নিয়ে তো আমার চোকাতে কষ্ট হবে না। আমি যদি 100 টাকা ধার নিই, আমি তো 100 টাকাই চোকাবো। সুতরাং আমার পয়সার দাম নেই, কোনো পয়সার মূল্যটা কম। মূল্য কম এই সেন্সে, কারণ আমি ফ্রিতে ধার পাচ্ছি, ফ্রিতে। এই সিচুয়েশন যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে আমি আরও ওপর দিকে হয়তো এই গ্রাফটা দেখতে পেতে পারি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখন কিন্তু ধার করা অত সহজ নয়। আগে 5.5%-এও পৌঁছে গেছিলো ইন্টারেস্ট রেট, এখন 4.3-4.5%-এ রয়েছে। কিন্তু তার মানে ধার করাটা এখন আর বিনা পয়সায় হবে না। সুতরাং এখন এই সেম লেভেলে, মানে সেম রেটে যে স্টক মার্কেট গ্রো করবে, সেটা কিন্তু আর কোনো মানেই নেই, মানে সম্ভাবনা তো খুবই কম। আচ্ছা, এবার আমি ক্র্যাশের কথা আমি ধরছি না। যদি আমি ক্র্যাশের পসিবিলিটি ছেড়েও দিই, কারণ সেটা সত্যি বলতে প্রেডিক্ট করা অসম্ভব। কারণ যেহেতু স্টক মার্কেট খুবই ইররেশনালি বিহেভ করে, মানুষ লোভে পড়ে টাকা ঢালে, তারা বেসিক ফান্ডামেন্টাল কিছুই বিচার করে না। তো সেই জন্যে স্টক মার্কেটের বিহেভিয়ার খুবই ইরাটিক, কখনোই প্রেডিক্ট করা যায় না। সেই জন্য আমি যদি সেই চেষ্টাটা নাও করি, সেই জন্য আমি ধরেই নিচ্ছি কোনো ক্র্যাশ হবে না। যদি সেটাও হয়, তাহলেও আমার প্রশ্ন হলো যে এই জায়গায় যখন পৌঁছে গেছি আমরা, তখন হিস্টোরিক্যাল ডেটা দেখে বা লজিক্যালি আমরা কি আমরা কি বলতে পারি যে এখান থেকে কি আরও ওপরে যাওয়ার সম্ভাবনা বেশি, নাকি নিচে নামার সম্ভাবনা বেশি? মানে প্রবাবিলিটি কোথায় বেশি? যদি আমি বুঝি যে না, আমার আপসাইড গ্রোথ পোটেনশিয়াল কম, এখান থেকে সেটাই ধারণা করা স্বাভাবিক। তো আপসাইড গ্রোথ পোটেনশিয়াল কম, কিন্তু মানে ডাউনসাইডে যাওয়ার সম্ভাবনা বেশি, পোটেনশিয়াল বেশি। তো সেখানে আমি তো আজকে মার্কেটে ইনভেস্ট করার কোনো মানেই হয় না, তাই না? এই জায়গায় দাঁড়িয়েও আমি বলবো যে এই পয়েন্ট অফ ভিউ থেকেও, যে এই মুহূর্তে স্টক মার্কেট কিন্তু অল টাইম হাই, যেহেতু আমার ধারণা এখান থেকে গ্রো করা, মানে ইউএস ইকোনমি এখান থেকে বাড়বে, এটা কিন্তু নাও হতে পারে। সেটা কি একটা ইকোনমির জন্য খুব ভালো? না। ইনভেস্টমেন্ট হিসাবে সেটাও ভালো নয়। ইকোনমি গ্রো না করলে, স্ট্যাগনেটেড হয়ে থাকলে সেটাও ভালো নয়। আর ক্র্যাশ করলে তো ভালো নয়ই বটেই।
বা কারেকশান হলে বা এখান থেকে ডাউনফল হলে ভালো নয় সেটা তো বটেই। সুতরাং সেটার সম্ভাবনাই কি এখান থেকে বেশি মনে হচ্ছে না এই গ্রাফ থেকে? তো সেটাও কি শর্ট টার্মে ইউএস ইকোনমির জন্য খুব ভালো? আমার মনে হয় না।